লন্ডনে আবারও মহাসমারোহে আয়োজিত হলো ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার নামে বেশ কয়েকটি দল। যথারীতি এবারও বাংলাদেশের কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। আছেন বাংলাদেশের হয়ে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা অধিনায়ক আকবর আলী। এছাড়া সুমন খান, রুয়েল মিয়া, এনামুল হক জুনিয়ররাও অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। আজকে আমাদের 7th ইয়ার্স রানিং ডিস্ট্রিক্ট কাপ, বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ, যেটা আমরা ইউকের মাটিতে আমরা করি সচরাচর। এবং এবছর আমরা 8টা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করতেছি। এবং সফার আমরা যেভাবে আমাদের যে অর্গানাইজেশন আস্তে আস্তে বিগার বড় হচ্ছে, এবং আমাদের এই কমিউনিটিতে এটাই আমাদের একটা মিনি ওয়ার্ল্ড কাপের মতো। সবাই অধীর আগ্রহে বসে থাকে যে কখন আমাদের এই টুর্নামেন্টটা মাঠে গড়াবে। তো আজকে খুব ভালো লাগতেছে যে আজকে 8টা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করতেছি। এবং আমি আমার যারাই পার্টিসিপেট করতেছে প্রতিটা টিমকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের যারা স্পন্সার, এখানে যারা স্পন্সার আমাদেরকে স্পন্সার করতেছে, স্মার্ট মুভ থেকে রুচি, নীলাজ, SCS, সোনালি পে, অ্যারোমা, বিডি ক্রিক টাইম লাইভ আমাদেরকে টেলিকাস্ট করে, তারপরে LB24, যারাই আমাদেরকে সহযোগিতা করতেছে, আমি আমার অর্গানাইজেশন পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আর আশা করি এটা আরও আমরা বড় করে প্রতি বছরের ন্যায় আমরা আরও বড় করবো ইনশাল্লাহ, প্রতি বছর করতে চাই। এটা আসলে ভেরি পজিটিভ, এবং সবাই অধীর আগ্রহে বসে থাকে যে কখন এখানে এই টুর্নামেন্টে, যেহেতু আমি আগেই বলছি এটা মিনি ওয়ার্ল্ড কাপের মতো, বাংলাদেশ মিনি ওয়ার্ল্ড কাপ, সবাই খেলতে চায়। এই ওয়ার্ল্ড কাপ, এই যে টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার খেলতেছে। এই বছর আমরা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার আকবর আলীকে আমরা পাচ্ছি। সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের, যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়, যেটা সফার এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য একটা বড় বিগ অ্যাচিভমেন্ট। সেই আকবর আলী এখানে খেলতেছে। এনামুল হক জুনিয়রের মতো সুপারস্টার ক্রিকেটার, সেও খেলতেছে। আরও অনেকেই আছে। লাস্ট ইয়ার মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন, সাব্বির রহমান ছিলেন, রনি তালুকদার, তারাও খেলেছিলেন। হ্যাঁ, লাস্ট ইয়ার তো অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান অফ দ্য 5টা সুপারস্টার, বাংলাদেশের 5 পণ্ডবের মধ্যে 1 পণ্ডব আমাদের এই টুর্নামেন্টে খেলে গেছে। আমরা চাই যে অদূর ভবিষ্যতে যারাই আছে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা যদি এই প্রবাসে আসে, কোনো না কোনোভাবে তারা আমাদের এই ডিস্ট্রিক্ট কাপে খেলুক, আমরা এটা চাই। এবং আমরা চেষ্টা করবো যারা অর্গানাইজার, তারা যাতে এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে আসে আমাদের এই টুর্নামেন্টে। আমার মনে খুব ভালো আয়োজন একটা, যেহেতু ইউকেতে সবাই অনেক বিজি থাকে, এবং এরকম একটা জায়গায় সবাইকে এক জায়গায় করা এবং বাঙালি কমিউনিটির সবাইকে এক জায়গায় করে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করা দিনটাকে, তো আমার মনে খুব ভালো আয়োজন। এবং আমি অনেকের সাথেই দেখা হচ্ছে, যাদের সাথে আগে হয়তো বা যারা দেশে ছিল খেলেছে, তারা সাথে অনেকের সাথেই দেখা হলো, তো খুব ভালো লাগছে। দেখুন, আমার মনে হয় যে এখানে আমরা বিভিন্ন মাঠে খেলছি, অনেক ধরনের মাঠে খেলছি, তো প্রত্যেকটা মাঠ এবং প্রত্যেকটা উইকেটই আসলে ডিফারেন্ট থাকে, তো প্রত্যেকটা জায়গায় আমার মনে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। ইউজুয়ালি আমরা বাংলাদেশে যখন খেলি তখন আমরা 4-5টা যে ফার্স্ট ক্লাস মাঠ আছে, সেই 5টা মাঠের মধ্যেই খেলি। বাট এখানে বিভিন্ন এখানে এইটা কমিউনিটি মাঠ যেটা আছে এখানে খেলছি, প্লাস আরও বিভিন্ন কাউন্টি সাইডে গিয়ে যেগুলো আমরা বিভিন্ন ধরনের উইকেটে খেলছি। তো প্রত্যেকটা উইকেট থেকেই আসলে ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে, ওইভাবেই অ্যাডাপ্ট করার একটা আমাদের অভ্যাস হচ্ছে। এই যে আপনি দেখলেন এখানে ব্রিটেন অনেক আমাদের মাঝে অনেক ক্রিকেটার রয়েছে, তাদের খেলা আসলে আপনার কাছে কেমন লাগছে, এবং তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা যে আগামীতে একজন আকবর আলী হতে হলে তাদেরকে কি পরিশ্রমটা করা দরকার? আমার মনে হয় যে খুবই ভালো, মানে এখানে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা হয়তো বা বিভিন্ন কাজের জন্য একদম ফুল টাইম খেলতে পারছে না, স্পেশালি বাংলাদেশ কমিটির মধ্যে। বাট আমি বেশ কিছু ইয়াং প্লেয়ার দেখি যারা এখনও লাইক 14-15 বছর, এবং তারা বিভিন্ন কাউন্টির এজ লেভেল টুর্নামেন্টে আছে বা এজ লেভেল প্রোগ্রামের মধ্যে আছে। তো আমার মনে হয় যে বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আসলে চোখে পড়েছে, এবং আমার মনে হয় যে জাস্ট কষ্ট করে যেতে হবে, দ্যাটস ইট।